আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস টেস্ট ম্যাচ ক্রিকেটে তার ইনিংসগুলো বড় করতে পারেন না, সে ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণে গেলে একটা জায়গায় আলোচনা করতে হবে, তা হচ্ছে লিটন নর্মালি টেস্ট ম্যাচ ক্রিকেটে যখন ব্যাটিং করতে নামেন তখন তিনি পুরাতন বলে ব্যাটিং করেন। অর্থাৎ বলটা অনেক বেশি মাত্রায় ওল্ড হয়ে যাচ্ছে, কারণ তিনি ব্যাটিংই করছেন ৫-৬ এই পজিশনটাতে। সো পুরাতন বলে তিনি ব্যাটিং করে থাকেন এবং যখনই দেখা যায় যে নতুন বল আসে, অর্থাৎ সেকেন্ড নিউ বলটা আসে, তখন তিনি ইনিংসটাকে খুব বেশি ক্যারি করতে পারেন না। বাট এই পার্টিকুলার ইনিংসটাতে একটা পরিবর্তনের জায়গা তো অবশ্যই দেখেছি যে নতুন বলে লিটন কুমার দাস অপেক্ষাকৃত ভালো ব্যাটিং করেছেন। পুরানো বলে যখন লিটন কুমার দাস ব্যাটিং করছিলেন একটা পর্যায়ে, সেই সময়টাতে লাস্ট পুরানো বলটা যখন তিনি ফেস করেছেন তখন ২৭ বলে তার রান সংখ্যাটা ছিল ১৬। এরপর যখন নতুন বল নেওয়া হলো, অর্থাৎ সেকেন্ড নিউ বলটা নেওয়া হলো, লিটন কুমার দাসের রানটা এক লাফে গিয়ে দাঁড়ালো ৫৩ বলে ৫০, অর্থাৎ তিনি 50 করলেন ৫৩ বলে। তার মানে নতুন বল নেওয়ার পরে ২৬ বলে লিটন কুমার দাস ৩৪ রান করেছিলেন। তো এই জায়গাটা একটা উল্লেখযোগ্য জায়গা যে নতুন বলের যে মুভমেন্ট, আমরা জানি ওয়ানডে টিম থেকে লিটন কুমার দাস বাদ পড়েছিলেন, তার পেছনে অন্যতম বড় কারণ ছিল নতুন বলে খেলতে পারার যে দক্ষতা, সেই জায়গাটা খানিকটা মরছে, তার পড়ে গেছে। এবং নতুন বলের মুভমেন্টের এগেনস্টে লিটন কুমার দাসের ট্রিগার ঠিকঠাক মতো হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে শট নেগোশিয়েট করতে গিয়ে অনেক কিছু লুজ শট খেলে ফেলছেন, প্রপার টাইমড শট খেলতে পারছেন না। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে লিটন কুমার দাসের ট্রিগারটা কমপ্লিট হচ্ছে না। কিন্তু এই পার্টিকুলার ইনিংসে আমরা দেখতে পেয়েছি যে লিটন কুমার দাস বলের মুভমেন্ট অনুযায়ী শট খেলতে পেরেছেন এবং এক্ষেত্রে তার ট্রিগার মুভমেন্ট অনেকাংশে শার্প ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনসে বল পিচ করার সময়টাতেই বা বল পিচ করার আগেই তার ট্রিগারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আমি বলবো, যেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রায় উল্লেখযোগ্য, নাসিম শাহ যখন একটা পর্যায়ে এসে তাকে বাউন্সার ডেলিভারি বা শর্ট অফ দ্য লেন্থের বলগুলো বডি লাইন বরাবর রিপ কেজে বল করার চেষ্টা করছিলেন, সেগুলো লিটন কুমার দাস যেভাবে হ্যান্ডেল করেছেন। মূলত পুল শটের ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে আপনার গা বরাবর বল আসলেও আপনি হয়তো বা মিড উইকেট বরাবর শট খেলতে যান, লিটনের ক্ষেত্রে যেটা অতীতে আমরা খুব ভালো মতো দেখেছি। কিন্তু অন্তত দুইটা শট আমি আপনাদেরকে এই ইনিংসে দেখাতে পারবো, রিপ কেজ বরাবর বল এসেছে, লিটন কুমার দাস ফাইন লেগ, স্কোয়ার লেগ, ওই অঞ্চলগুলো দিয়ে শট খেলতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে লিটনের ট্রিগারটা বেটার হয়েছে। লিটন নিজে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে তার যখন ট্রিগার মুভমেন্টটা সবসময় কমপ্লিট হয় না বা ট্রিগার মুভমেন্টে ঝামেলা হয়, তখন তার ব্যাটিংয়ে একটা এলোমেলো হয়ে যায়। ঠিক এই মুহূর্তে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে তার ট্রিগার মুভমেন্টটাকে বেটার মনে হয়েছে। বিগত সময়গুলোতে গেল কদিন আপনি যদি চিন্তা করেন যে লাস্ট ১ বছর লিটন কুমার দাসের ট্রিগার মুভমেন্ট নিয়ে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এই টেস্ট ম্যাচটাতে অপেক্ষাকৃত বেটার ট্রিগার মুভমেন্ট, তার কন্টিনিউইটিটা আমরা দেখতে পেয়েছি, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট ট্রিগার মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, বা কমপ্লিট করতে পারছেন বল পিচ করার সঙ্গে সঙ্গে বা বল পিচ করার আগে আগে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান, হাওয়া বদলে দেয়। বিশেষ করে আমি নাসিম শাহর ওই পার্টিকুলার সময়টার কথা বলবো। দেখেন, ওই সময়টা যদি লিটন কুমার দাস নাসিম শাহর ওই শর্ট অফ লেন্থের বলগুলো ডিফেন্ড করতে যেতেন, ছেড়ে দিতেন, ডাক করতেন, নাসিম শাহ তাকে পেয়ে বসতেন, তাকে আরও শর্ট অফ লেন্থের বল করতেন। কিন্তু ওই যে শর্ট অফ লেন্থের বল, আমরা এই ভাষাটাকে আসলে আমাদের ভাষায় বলি কি, নষ্ট করা। তিনি লিটারালি নষ্ট করেছেন। নাসিম শাহ শর্ট অফ লেন্থের বলগুলোকে পুরোপুরি নষ্ট করেছেন। তিনি ফিল্ড সেট আপ করেছিলেন, তাকে ট্র্যাপ করেছিলেন এবং তাকে ওইভাবে তার এগেইনস্টে একটা অ্যাটাকিং টাইপ অফ বোলিং করতে চেয়েছিলেন। বাট লিটন কুমার দাস ওই পার্টিকুলার মোমেন্টটাতে শর্ট অফ লেন্থের বলগুলো পুল করে এত সুন্দর সুন্দর পুল করেছেন। আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার লিটন কুমার দাসের দেখা। কারণ এই কোয়ালিটির বোলিংয়ের এগেইনস্টে এইভাবে ব্যাটিং করার জায়গাটা, ডেফিনেটলি উইকেট ব্যাটিং ফেভারেবল, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাটিং ফেভারেবল উইকেটে সবাই ব্যাটিং করে থাকেন। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা ইউনিক বৈশিষ্ট্য ছিল যে তার ট্রিগারটা কমপ্লিট হয়েছে খুব ভালো মতো। এখন এটা এই পার্টিকুলার ইনিংসটাতে খুব ভালো মতো ট্রিগার কমপ্লিট হয়েছে। এটার কন্টিনিউইটিটা আমরা আসলে দেখতে চাই যে পরবর্তী ইনিংসেও তিনি বেটার ট্রিগার মুভমেন্টে ব্যাটিং করবেন, তারপরের ইনিংসেও আরও বেটার ট্রিগার মুভমেন্টে ব্যাটিং করবেন। সো এটার কন্টিনিউইটি যখন থাকবে তখন আমরা বলতে পারবো যে লিটন কুমার দাস ব্যাক ইন ফর্ম। আদারওয়াইজ একটা ইনিংস থেকে অবশ্যই আমরা বলতে পারি না যে হি ইজ ব্যাক ইন ফর্ম। বাট যেভাবে ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয় যে বিশেষ করে নাসিম শাহর ওই শর্ট অফ লেন্থের বলগুলো যেভাবে তিনি নষ্ট করেছেন, এইটা একটা তাকে ক্রেডিট দেওয়ার মতো বিষয়। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে বডি লাইন বরাবর বা রিপ কেজ বরাবর শর্ট অফ লেন্থের বলগুলো মিড উইকেটে খেলা ট্রাই করেন নাই। যে বলার যে ধরনের বল বডিকে ঘুরিয়ে ফাইন লেগ বা স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে তিনি শট খেলতে সক্ষম হয়েছেন এবং প্রপারলি এক্সিকিউট করতে পেরেছেন, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে লিটন কুমার দাসের এই ইনিংসটা নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।